আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাসায় মেহমান আসবে, তো আমরা তো আগে খেয়ে নেই, না খেলে তো আর কোনো কাজকাম করতে পারবো না, শরীরে এনার্জি থাকবে না। তো সকালবেলা ভরপুর নাস্তা করে নিতেছি, তারপর লেগে যাব কাজে। ওইদিকে আমার ছেলেকে গোসল করাইতেছি। আমার রান্না প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, আমি ওইদিকে রান্না বসিয়ে ছেলেকে গোসল করাইতেছি। তো আজকে আমি রান্না বাড়ার কোনো ভিডিও করিনি, একেবারে রান্না শেষ করে মেহমানও চলে আসছেন, ওইদিকে আমি সব কিছু বেড়ে নিয়েছি। এখানে হটপটে ছিল ভাত আর মুরগির মাংস বোনা, সালাদ। তো টুকটাক যা পেরেছি রান্না করেছি। তো মেহমানটা কে তা তো বলাই হলো না। মেহমান হচ্ছেন আমার মামানি আর আমার ছোটো বোনের শাশুড়ি আর আমার একটা ছোটো ভাই, মামাতো ভাই। তো ওরা আসছে একটা মোবাইল কিনতে আমাদের ওইদিকে, আর আদিবার আব্বুকে আমাকে দাওয়াত দিতে এসেছেন আমার মামাতো ভাইয়ের বিয়ে। তো যাই হোক, দুপুরে খেলাম, তারপর রেস্ট করলাম। সন্ধ্যার পরে ওরা গিয়েছিল বাজারে, আমার ছোটো ভাই আর আদিবার আব্বু। তো বাজারে গিয়ে খুব সুন্দর একটা মোবাইল নিয়ে আসছে আমার ভাই, মামাতো ভাই। তারপর মোবাইলটা এনে প্রথমে ওর মায়ের হাতে দিল, তারপর ওর মার ছবি তুলতেছে, মানে আমার মামানির। আর আদিবার আব্বু ওইদিকে আমার জন্য একটি মোবাইলের কাভার এনেছেন। আমার মোবাইলের কাভারটা পুরাতন হয়ে গেছে। আর কিছু ফল নিয়ে আসছিলেন, এগুলা কেটে তারপর এখন দেব মেহমানকে। তো দেখেন আমার মামি আর আমার ছোটো বোনের শাশুড়ি, মানে ওরা দুই বেয়ান একই রকম ড্রেস পরেছে, খুব সুন্দর লাগতেছে। তারপর যাই হোক, আমি এই যে কাটাকুটি করে নিলাম, ফলগুলা কেটে ওদেরকে দিলাম। তো রাত্রে আর কোনো ভিডিও করিনি, সকালবেলা একেবারে চলে এসেছি ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে ওরা তাড়াহুড়া করতেছিলেন মামানি যে ওরা চলে যাবেন। তো আমিও ভাবতেছি যে ওরা তো চলেই যাবেন, তো যা পারি যা আছে ঘরে রান্না করে দেই। তো এখানে ডিম বোনা করে নিয়েছি আর একটা মাছের ভর্তা বানিয়েছি, আর কালকের কিছু তরকারি আছে। তো ওনারা খুবই তাড়াহুড়া করতেছিলেন যে চলে যাবেন। তো আমি তাড়াহুড়া করে ওদের জন্য খাবারটা বেড়ে নিলাম, মানে পরের দিনের ভিডিও এটা, পরের দিনের দুপুরের খাবার। তো এখানে দুধ কলাও রেখেছি আর আগের দিনের তরকারি, ডিম বোনা, ভাত ওগুলা দিয়ে দিলাম ওদেরকে খাওয়ার জন্য। তো আমি আর বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আমি তো বাচ্চাদেরকে নিয়ে শুয়েছি, আর আদিবার আব্বু গিয়েছিলেন মাদ্রাসায়, একটি মিটিং ডেকেছে আমার ছোটো ভাইয়ের মাদ্রাসায়। তো উনি রাত 10টার সময় এসেছেন মিটিং থেকে, একটি বিরিয়ানির প্যাকেট আর কলা তারপর ব্রেড নিয়ে আসছিলেন। তো আমি রাত্রে কোনো কিছু রান্নাও করিনি। এসে উনি দেখেছেন সব বাসন সব এটোই আছে, কোনো কিছু ধুইতে পারিনি। তো আমি তো ঘুমিয়েছিলাম, দেখেন কি সুন্দর করে আদিবার আব্বু সব বাসন ধুয়ে তারপর ওইভাবে বস্তা বিছিয়ে রেখেছেন। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় রাত 12টার সময়, উঠে দেখে তো আমি অবাক যে এত সুন্দর করে তুমি বাসন ধুইছো, আমি তো একটু শব্দও পাইলাম না বাসনের। আর ওইদিকে উনি টিভি দেখতেছেন খেলা বসে বসে। তো ভাবলাম এত কষ্ট যখন করেছেন তো এক কাপ চা বানিয়ে দিই, তো এক কাপ চা বানিয়ে দিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। কারেন্ট ছিল না, আমার মেয়ে খেলতেছে, সব পুতুলকে গামছা, হিজাব, গেঞ্জি পরাইয়া তারপর ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব, নর্মাল ফ্রিজটা সব কিছু বের করে নিতেছি। তো নর্মাল একটা লাউ পচে আছে, আমি বুঝতেও পারিনি, একটুকরা লাউ পচে একেবারে গন্ধ হয়ে গিয়েছে। আসলে আদিবার আব্বু এত পরিমাণ বাজার আনেন, আমি কোনটা রেখে কোনটা রান্না করব। তো যাই হোক, একটা পচে একেবারে নর্মাল ফ্রিজে গন্ধ ধরে গিয়েছে। তো সব কিছু আগে একটা একটা করে বের করে নিতেছি, তারপর লেবু দিয়ে গরম পানি করে নেব। গরম পানি করে ভালো করে ফ্রিজটা মুছে নেব। তো আগে সব কিছু বের করে নেই। তো সব কিছু বের করে সাবধানে ডিমটাও বের করে নিয়েছি। তো সব কিছু বের করে নিয়ে ডিম সহ সব সবজি টবজি একেবারে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি জড়াইতে দিলাম একটি জালির মধ্যে। আর ফ্রিজে যত বোতল বুয়াম আছে সব কিছু ভিজা কাপড় দিয়েও মুছে নিয়েছি। আসলে মাঝে মধ্যে ওইভাবে ফ্রিজ পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে, আর সব কিছু সুন্দরভাবে গুছানো থাকে।
তো লেবু পানি দিয়ে ভালো করে ফ্রিজটা ক্লিন করে তারপর সব কিছু জায়গার মতো রেখে দিলাম, যার যার জায়গায় সব কিছু রেখে দিলাম। তো উপরে রেখেছি ডিম, তারপর রেখেছি সবজি। সবগুলা কিন্তু ধোয়াই ছিল, সবজি টবজি ডিম, তারপরও আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আসলে ফ্রিজে তেমন কিছু ছিল না, যা আছে সুন্দর করে সাজিয়ে নিলাম, আমার কাছে ভালোই লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এখানে ছিল কিছু বেগুন, মূলা, শসা, লাউ, টমেটো। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এই ফ্রিজ গুছাতে গুছাতে আমার কিন্তু খিদা লেগে গিয়েছে, তো তো একটু ছোলা বোনা নিয়েছি বাটির মধ্যে, এখন খাবো। তো আমার ছেলেও দাঁড়িয়ে আছে, ও আমাকে চামচ দিতেছে, খা খা বলতেছে। তো আমার ছেলের মুখও দিতেছিলাম, দেওয়া মাত্রই ও মুখ থেকে বের করে নেয়। তো ওর মুখে দেওয়া মাত্র দেখেন কিভাবে দৌড় মারতেছে। ও খাবে না, কোনো কিছুই খাইতে চায় না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।